প্রত্যেকটি মেয়েরই একটা করে স্বপ্ন থাকে যেন তার একটি সুন্দর বাড়ি হয়। এক বাপের বাড়ি ছেড়ে আসার পরে তার যেন বিয়ের পরে তার নিজের একটা সুন্দর বাড়ি হয়। শ্বশুরবাড়ি থাকার পরেও যদি নিজের একটা বাড়ি হয় তাহলে তো তার অন্যরকমই একটা। তো সত্যিই আমি সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছি। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো দেখো চলে এসেছি, এই যে হলো আমার স্বপ্নের নতুন বাড়ি। তো এখানে দেখো আমি বাড়ি করছি। তো অনেক স্বপ্ন আর কি, অনেক স্বপ্ন অনেক কিছু নিয়েই এইখানে আর কি এই ইটগুলি গাঁথছি। তো অনেক স্বপ্ন পূরণের মতোই। এখন যেহেতু আপাতত ভাড়া বাসায় থাকি, নিজেদের বাসা বলতে নিজেদের বাড়ি বলতে কিছুই নেই, নিজেদের ঠিকানা মাথা গোঁজার থান বলতে কিছুই নেই। তো এখন এটাই আমাদের মাথা গোঁজার থান। আমরা তো ঢাকাতে থাকি ভাড়া। তো তোমরা প্রার্থনা করো যেন আমি সাকসেস হইতে পারি। তো দেখো এই যে, তো আমার হাজবেন্ডের উদ্যোগে, হাজবেন্ডের সাহায্যে, ভালোবাসায়, তো আমি হাজবেন্ডের আদরে, তো এই যে দেখো একটা সুন্দর বাড়ি তৈরি করতে পারছি, নিজের বাড়ি হবে সেটা সেটা মনে করেই আর কি অন্যরকম একটা শান্তি, অন্যরকম একটা অনুভূতি, যেটা নাকি বলে প্রকাশ প্রত্যেকটি মেয়ে প্রত্যেকটি বিবাহিত মেয়ে বলতে পারবে এর আনন্দটা কত। ঠিক আমারও ঠিক এমনই লাগছে। তো দেখো বাড়ির কাজ মোটামুটি চলছে। তো এই যে বাড়িতে গ্রিল দরজা সব কিছু লাগানো হয়েছে, উপরে চালটাও লাগানো হয়েছে। আমি একটু একটু করে সমস্ত ভিডিও করে রেখেছি, তোমাদের সাথে আর কি শেয়ার করছি এখন। তো এই যে উপরে চালটাও লাগানো হয়েছে। এখন এই যে প্রায় অনেক কাজ শেষ। এখন এই যে সামনে সিঁড়িটা তৈরি করছে। তো মোটামুটি আর কয়েকদিন লাগবে, করার পরে এই কাজ আর কি কমপ্লিট হবে। তারপরে দেখো এই যে উপরে চালটাও লাগিয়েছে। তো উপরের চালটা আমার খুবই পছন্দ হয়েছে। উপরের যে কাজটার এই যে দেখো ছোটোখাটো ঘরই করছি। তো এই যে দেখো এখানে রান্নাঘরের মতো আর কি। তো এখানেই রান্না করব, পরবর্তীতে আবার ঘর করব সাইডে। আর এই যে আমাদের ওয়াশরুম। তো ওয়াশরুমের দরজাটা তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে। তো এই যে দেখো ওয়াশরুমটা, তো ওয়াশরুমের দরজা এটাই দিয়েছি। আপাতত এখন মোটামুটি আর কোনো সময় তো আগে এরকম কাজবাজ করায়নি, এবার করতে গিয়ে একটু হিমশিম খেয়ে গিয়েছি হঠাৎ এরকম। তো যাই হোক, কিছু করতে গেলে তো একটু হোঁচট খেতেই হবে। তো আমরাও সেই হোঁচটটা খেয়েছি। তো নেক্সট টাইম কিছু করতে গেলে তখন আর এত সমস্যায় পড়বো না। আর ঢাকা থেকে এসে যে কাজটা করা আর কি আমাদের জন্য অনেকটাই কষ্টের ছিল। প্রত্যেক দিন আসা যাওয়া করা, প্রায় 2-2.5 ঘন্টার জার্নি, যাওয়া আসায় প্রায় 4-5 ঘন্টার জার্নি করে আসা যাওয়া আমাদের জন্য অনেকটা কষ্টের ছিল। তারপরেও যাই হোক ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের ভালোবাসায় করতে পেরেছি। তো এই যে দেখো, তো অনেক কিছু করার পরে আর কি তোমাদের তো আগেই বললাম ছোট ছোট করে একটু ভিডিও নিয়ে ছোট ছোট করে ভিডিও করে রেখে তারপরে আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো সমস্ত কাজ তো মিস্ত্রি দিয়ে করালাম। তো হাজব্যান্ড আর কি বললাম চলো আমরা দুজনে এই কাজটা করি। তো আমরাও যে কাজটা করেছি সেই কাজের মূল্যটাই ছিল প্রায়, এই কাজটাই যদি আমরা মিস্ত্রি দিয়ে করাতাম আমাদের 7 থেকে 8 হাজার টাকা লাগতো। তো আমরা নিজেরা 7-8 হাজার টাকা বাঁচিয়ে কাজটা করতে পেরেছি, এটা অনেক কিছু। তো যাই হোক, করে তো ফালাইলাম। তো এই যে দেখো এখন সমস্ত কিছু তোমাদের, এই যে মোটরটাও সাম্বারটা পোতা হয়েছে আর কি। তো এই যে আমাদের এখন অনেকটা আর কি কমপ্লিট। তো চারিদিকটা প্লাস্টার করা হয়েছে, তারপরে যে টাঙ্কি লাগানো হয়েছে, মোটামুটি এখন অনেকটাই কাজটা পরিপূর্ণ। তো এই যে দেখো আমরা রং করেছি আমি আর হাজব্যান্ড মিলে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আস্তে আস্তে আরও কমপ্লিট করব। এখন তো জানি না কবে ঘরে উঠতে পারবো। তো উঠলে অবশ্যই তোমাদের সাথে পুরাটাই সব কিছুই কম বেশি শেয়ার করব, চেষ্টা করব যতটুকু পারি। তো এই যে দেখো আজকে বেসিন আর কমোটের তো কাজ করা হচ্ছে। তো এগুলি, তো এই যে আমি এই শখ করে যে আয়নাটা কিনেছি, গ্লাসটা, তো এই গ্লাসটা এখানে লাগানো হয়েছে। আর ভিতরে এই যে ওখানে হাই কমোড দেওয়া হয়েছে।
তো সমস্ত কাজবাজ চলছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। তো আস্তে আস্তে হতে হতেই এক সময় পুরাটাই কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে যখন রুম করেছিলাম মনে করেছিলাম হয়তো ছোট 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 রুম হবে, ছোট হবে, কিন্তু না, কাজ করার পরে দেখলাম না ভালোই বড় রুম হয়েছে। তো যাই হোক, স্বপ্ন যে পূরণ হয়েছে এটাই অনেক কিছু, করতে পেরেছি সেটাই বড় কিছু। না হলে তো কী হতো জানি না। যাই হোক, স্বপ্ন পূরণ, এক একটা মানুষের যদি স্বপ্ন পূরণ হওয়াটা অনেক কিছু, যে যা স্বপ্ন পূরণ হলে বোঝা যায় যে মনের স্বপ্ন পূরণ হওয়ার আনন্দটা কোথায়। ঠিক তেমনই আনন্দটা আমার মনে। তো এই যে দেখতে পাচ্ছ, তো এই যে দেখো, তো আবারও তোমাদেরকে আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে চারিদিকটা। তো এই দেখো পুরো কমপ্লিট, সব কিছু লাগানো, গোছানো গাছানো হয়েছে। তো এই যে হাই কমোড ওয়াশরুমটা আর কি। তো এই যে দেখতে পাচ্ছ পাশে সমস্ত কিছু মোটামুটি টুকটাক করে টুকটাক